অনিকেতের অহনার সাথে থাকাটা মেনে নিতে না পেরে অনিকেতকে ত্যায্যপুত্র করে শ্যামলীকে মেয়ে হিসেবে মেনে নিল অনিকেতের বাবা। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। অনিকেতের বাবা অহনাকে বলে যে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, তোমার কারণেই আমাদের সংসারে এত অশান্তি, তুমি চলে গেলে অনিক ঠিকই বাড়ি ফিরে আসবে। এরপরে অরুণাভ আর তৃষা তার বড় মামাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অনিকেতের বাবা কারো কথা না শুনে ঘরে চলে যায়। এরপর অহনাও তার নিচের ঘরে চলে যায়, কিন্তু শ্যামলী অনিকেতের জন্য টেনশন করতে থাকে। সে ভাবে যে যা করেছে সে ঠিক করেনি, কিন্তু মন্দার বলে যে একদম ঠিক করেছিস, এই ঔষধটা দরকার ছিল, দাদা তোকে ভালোবাসে, কিন্তু মনটা জানে তার মাথা মেনে নিতে পারছে না। এই দুটো যখন এক হবে ঠিকই তোর কাছে তোর স্বামী ফিরে আসবে। এদিকে অনিকেত তাদের নিজস্ব ফ্ল্যাটে গিয়ে উঠে দারোয়ানকে গিয়ে বলে দেয় যে যেন সে কোনোভাবে বাড়ির লোককে খবর না দেয় যে অনিকেত এখানে রয়েছে, কিন্তু সে অনিকেতের কথা না শুনে অনিকেতের বাবাকে ফোন করে জানিয়ে দেয় যে অনিকেত এখানে এসে রয়েছে। অনিকেতের বাবা শ্যামলীকে খবরটা দেয়, কিন্তু সেটা শুনে নেয় অরুণাভ। এদিকে অহনা যখন বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য লাগেজ গুছায়, সেই সময় তৃষা আর অরুণাভ এসে বলে যে তোমার এখান থেকে কোথাও যাওয়ার দরকার নেই, বড় মামার কথা শোনার কি দরকার, এত প্ল্যানিং করেছি আমরা, সেটা কি এইভাবে নষ্ট হয়ে যাবে। তারপরে অরুণাভ জানায় যে অনিকেত রয়েছে তাদেরই ফ্ল্যাট বাড়িতে। সেটা জানতে পেরে অহনা প্ল্যানিং করে ফেলে, বলে আমরা যদি আজকে এই প্ল্যানিংটা সাকসেস করতে পারি তাহলে কিন্তু আমি পাকাপাকি ভাবেই অনিকেতের জীবনে ফিরে আসতে পারবো। অহনার প্ল্যানিং শুনে তৃষা আর অরুণাভ সাপোর্ট করে। এদিকে অনিকেত নিজের রুমে বসে ভাবতে থাকে যে শ্যামলী সবার কাছে আমাকে এইভাবে অপমান করলো, আমি এটা কখনোই মেনে নিতে পারবো না, আমি কোনোদিনও শ্যামলীকে ক্ষমা করব না। সেই সময় কলিং বেল বেজে ওঠে। অনিকেত ভাবে শ্যামলী হয়তো এসেছে তাকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু অনিকেত গিয়ে দেখে যে অহনা এসেছে। অহনা কান্নাকাটি করছে। অহনা বলে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে শ্যামলী, আমার কোনো কথাই শুনেনি, আমি যেই ফ্ল্যাটে থাকতাম সেই ফ্ল্যাটের চাবিটা পর্যন্ত আমাকে নিতে দেয়নি, তোমার বাবা যখন শ্যামলীকে বলছিল তুমি এখানে এসে রয়েছো আমি সেটা শুনেই এখানে চলে এসেছি, তুমি কি আমাকে আজকে রাতটা এখানে থাকতে দেবে, আমি তোমাকে কোনোভাবেই ডিস্টার্ব করব না, আমি এখানে এক কোণে পড়ে থাকবো। এটা শুনে অনিকেত বলে যে আমি চলে আসার পরে শ্যামলী এত বাড়াবাড়ি করছে, ঠিক আছে আজকে রাতটা তুমি এখানে থাকো, তোমাকে আমি কালকে অন্য জায়গায় থাকার ব্যবস্থা করে দেবো। এরপর অনিকেত নিজের রুমে চলে যায়, অহনাকে ড্রয়িং রুমে থাকতে বলে। এদিকে শ্যামলী রাত্রে নিজের ঘরে না ঘুমিয়ে সে ড্রয়িং রুমে ঘুমায়। সকালে যখন অনিকেতের বাবা এসে শ্যামলীকে বলে যে সকাল হয়ে গেছে আর তুমি এক কাপ চা দেবে, তখন শ্যামলী বলে যে স্যার কোথায় রয়েছে আমাকে ঠিকানাটা দিন, আমি খাবার নিয়ে যাবো স্যারের জন্য, স্যার তো না খেয়ে থাকতে পারে না। তখন অনিকেতের বাবা বলে যে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। এদিকে অপরাজিতা বাধা দেয়, কিন্তু অনিকেতের বাবা অপরাজিতার কোনো কথাই শোনে না। এরপরে যখন অনিকেতের ফ্ল্যাটে গিয়ে হাজির হয়, অহনা দরজা থেকে দেখে নেয় যে শ্যামলী এসেছে। তখন সে প্ল্যান করে নেয়, সে নাইট ড্রেস পরে আসে, নিজেকে এলোমেলো ভাবে প্রেজেন্ট করে শ্যামলীর কাছে। শ্যামলী দেখে অবাক হয়ে যায়। শ্যামলী জিজ্ঞাসা করে অহনাকে যে সারা রাত্রে কি তুমি এখানে কাটিয়েছো নাকি। তখন অহনা বলে যে হ্যাঁ, আমি আর অনিকেত সারা রাত এখানে কাটিয়েছি, আমরা কালকে অনেক রাত অবধি সময় কাটিয়েছি, আমরা অনেক গল্প করেছি, তাই আমাদের এখন ঘুমানোর দরকার, তুমি এখন এসো। এই বলে শ্যামলীর মুখের উপর দরজা বন্ধ করে দিতে যাবে, সেই সময় অনিকেতের বাবা বলে যে তুমি কি করে ও দরজা বন্ধ করছো শ্যামলীর মুখের উপর, এটা তো আমাদের ফ্ল্যাট বাড়ি, আর তুমি আমার দিকে শেখাবে কখন আসবো আর না আসবো। অনিকেতের বাবাকে দেখে অহনা চমকে যায়, বলে আঙ্কেল আবার এখানে কেন এসেছে, আমি এবার কি করব। এরপরে অনিকেতের বাবা আর শ্যামলী ঘরের ভেতর ঢুকে আসে, অনিকেতের নাম ধরে ডাকে। অনিকেত সামনে চলে আসলে সব কিছুটাই পরিষ্কার হয়ে যাবে বলে অহনা কোনো কিছু ভাবেই অনিকেতকে সামনে আসতে দিতে চায় না, কিন্তু শ্যামলী অহনার মুখ চিপে ধরে, বলে একদম কথা বলবে না, তোমার কথা শুনলেই আমার মাথা গরম হয়ে যায়। এরপরেই এসে হাজির হয় অনিকেত। অনিকেতকে দেখে অনিকেতের বাবা অবাক হয়। এদিকে আগামীতে দেখানো হয় যে শ্যামলী আর অনিকেতের বাবা বাড়িতে ফিরে আসে। অনিকেতের বাবা অপরাজিতাকে বলে যে কোনোভাবেই তোমার ছেলে এই বাড়িতে আর ফিরে আসবে না, সে অহনার সাথে থাকতে শুরু করেছে, সে যেন এই বাড়িতে না ফিরে আসে, আমার মেয়েকে আমি ফিরিয়ে এনেছি। শ্যামলী অনিকেতের বাবাকে বাবা বলে ডাকে, সেটা দেখে অপরাজিতা অবাক হয়। সো বন্ধুরা, অনিকেতের বাবা কি অনিকেতকে ভুল বুঝে তাকে কি ত্যায্য করেছে, আর শ্যামলীকে কি নিজের মেয়ে হিসাবে তার বাড়িতে ফিরিয়ে এনেছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।